হর হর মহাদেব। মীন রাশির জাতক জাতিকাদের আজকে থেকে এপ্রিল মাস শেষ হতে হতে আপনাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে। বেশ কিছু স্বপ্ন দীর্ঘদিনের পূরণ হবে, কারণ ইতিমধ্যে গ্রহে গোচরের যে বিশেষ গোচর পরিবর্তন রয়েছে, এটা কিন্তু অত্যন্ত শুভ গোচর পরিবর্তন বলা যেতে পারে। কারো কারো জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তনগুলো দেবে। কয়েকটা জায়গায় ধ্যান রাখারও বিষয় রয়েছে। মীন রাশির সাপেক্ষে 7.5 অলরেডি দ্বিতীয় চরণ চলছে। যারা অলরেডি নেগেটিভ প্লেসমেন্টে রয়েছে তাদের জন্য সমস্যা অলরেডি অনেকটা বৃদ্ধিও পেয়েছে। তো ইতিমধ্যে যেটা লক্ষ্য করা যাবে, সূর্যদেবের রাশি পরিবর্তন হয়ে গেছে, মঙ্গলের রাশি পরিবর্তন হয়ে গেছে। মঙ্গল এসে উপস্থিত আপনার রাশিতে শনির সাথে কানেকশন করেছে। অন্যদিকে সূর্য আপনার রাশির থেকে ঠিক দ্বিতীয় ঘরে ট্রানজিট করেছে এবং উচ্চ অবস্থায় রয়েছে। আর শুক্রদেব 19 তারিখ রাশি পরিবর্তন করে আপনার ঠিক তৃতীয় ঘরে প্রবেশ করবেন, তাও আবার নিজের রাশিতে, যা কিন্তু অত্যন্ত বেশ কিছু পজিটিভ এবং গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আপনাকে দিতে চলেছে। তার মধ্যে এক এক করে আমরা আলোচনা করব কোন কোন জায়গাগুলো আপনারা পাচ্ছেন। আপনাদের স্বাস্থ্য, কেরিয়ার, বিবাহিত সম্পর্ক, ব্যবসাপাতি, অনলাইন কাজকর্ম, কিংবা আপনাদের ধারবাকি শত্রু ঝামেলা, টেনশান, সেইগুলো কেমন কি পরিবর্তন থাকবে সবটা। ভিডিওটাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করবেন। হর হর মহাদেব। তো চলুন, প্রথমত হচ্ছে শনি আপনার রাশিতে, মঙ্গল আপনার রাশিতে, তাই আপনাদের হুড মেজাজি বা অল্পতেই রেগে যাওয়ার প্রবণতা কিন্তু অত্যাধিক থাকছে। তাই আপনাকে বলবো নিজের মাথা ঠান্ডা রাখুন। কোনো কারণে হুটহাট করে মেজাজ গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সেটা পরিবারের জায়গায় হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, বা যে কোনো সোসাইটি হোক, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখুন। এটা তার জন্য নেগেটিভ হতে পারে যদি আপনার জন্মছকে আরও শনি খারাপ হয়, তাহলে কিন্তু এটা অত্যাধিক হতে পারে। আদারওয়াইজ তেমন বেশি কিছু চিন্তার নেই। তাও থাকবে, যেহেতু শনি মঙ্গল একে অপরের শত্রু, আর দুটোই পাওয়ারফুল প্ল্যানেট যখন আপনার রাশিতেই উপস্থিত, নিশ্চিতভাবে বলা যায় একটু তো ধ্যান রাখার বিষয় থাকছেই। আপনার মধ্যে এনার্জি এই মুহূর্তে খুব ভালো থাকার লক্ষণ আমি কিন্তু লক্ষ্য করছি। আপনি কাজকর্মের জায়গায় বলুন, যে কোনো ক্ষেত্রে আপনি যেটা করবেন, চিন্তা ভাবনা নেবেন, সেটা কিন্তু করেই ছাড়বেন। তো সেই প্রবণতাটা আপনার মধ্যে খুব ভালো রয়েছে, যার কারণে আপনি অনেক কাজকর্মে এগিয়ে যেতে পারবেন অন্যান্য জনের তুলনায়। অন্যান্য জনের কাজে আপনি কিন্তু আরও সহযোগিতা করতে পারেন। সূর্যদেব আপনার রাশিতে ঠিক অর্থের ঘরে গোচর করছে, গোচর অনুপাতে। তো আপনার অর্থবৃদ্ধিতে সূর্যদেব অত্যন্ত পজিটিভ কাজ করবে। সূর্যদেবের মতো যখন গ্রহদের রাজা যখন উচ্চ অবস্থা থাকে, নিশ্চিতভাবে বলা যায় আপনার অর্থ উপার্জন বাড়বে এবং আপনার সঞ্চয়ও বাড়বে। আপনি যে জায়গায় ইনকাম করছেন সেখানে কিছু এক্সট্রা ইনকাম বাড়তে পারে, বা নতুন কোনো ইনকামের রাস্তা আপনি কিন্তু খুঁজে পেতে পারেন। সম্ভাবনা সেখানে খুবই ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সে জায়গায়ও তাদের সাথে সম্বন্ধ ভালো হবে, তাদের সাপোর্ট আপনি কিন্তু পেতে পারেন। যদি কোনো কারণে কারোর সাথে সম্পর্ক খারাপের জায়গা তৈরি হয়ে গেছিল, তো সেটা পুনরায় ঠিকও হতে পারে। শুক্রদেব আপনাদের যে কোনো কাজকর্মের জায়গা, সুখ স্বাচ্ছন্দ্যের জায়গা বেশ পজিটিভিটি বজায় রাখবে। পরিবার মহল যথেষ্ট ভালো থাকবে। যারা বিশেষ করে আর্টিস্টিক লাইনে রয়েছেন, ছবি আঁকা, নাচ গান, যে কোনো রকম শিল্পকলার সাথে যদি যুক্ত রয়েছেন, তাহলে কিন্তু সেখানে আপনাদের ভালো নাম সুনাম হতে পারে। যারা লেখালেখির কাজ করেন কিংবা কবিতা পড়েন, কবিতা লেখেন, এই ধরনের জায়গাগুলোতেও কিন্তু আপনাদের বেশ উন্নতি থাকবে। এবং এই লাইনে যারা অলরেডি দীর্ঘদিন ধরে রয়েছেন, তাদের জন্য সময়কাল ভালো কাটতে চলেছে। আপনাদের বেশ কিছু শর্ট ট্রাভেল হবে, বেশ আনন্দময় সময় কাটার সুযোগ থাকতে চলেছে। শুধুই একটাই বিষয়, রাহু আপনার দ্বাদশে রয়েছে, এটা মাথায় রাখবেন। কেতু ষষ্ঠে, তাই আইনি কোনো জটিলতায় নিজেকে জড়ানো থেকে একেবারে বিরত রাখবেন। এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। কোনো রকম কোর্ট কাছারির জায়গায় নিজেকে রাখবেন না। যদি অলরেডি রয়েছে তাহলে সেখানে ঠান্ডা মাথায় সেগুলোকে যতটা এড়িয়ে চলা যায়, যদি যেতে পারেন, ঠান্ডাভাবে কাটানো যেতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হয়।
লোন খুব বুঝে করবেন। আপনার হিসাবের বাইরে লোন হতে পারে এবং অত্যাধিকতা একটা ব্যাপার কিন্তু কাজ করতে পারে, তাই অবশ্যই বলবো লোনের জায়গাটাকে ধ্যান রাখুন। লোন না করাই ভালো হবে, আর যদি করেন তাহলে খুবই বুঝে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো হয়। ব্যবসাপাতি বাড়াবেন ভাবছেন, তো ব্যবসা বাড়াতে পারেন, সেই জায়গায় ব্যবসায় উন্নতি হবে। কাজকর্মে আপনার পজিটিভিটি বজায় থাকবে, নতুন পার্টনারশিপ ব্যবসায় এগোতে পারেন, তবে সেইখানেই একটু ধ্যান রাখতে হবে। যারা অলরেডি পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের মধ্যে কিছুটা মান অভিমান বা ঝগড়াঝাটি, ভুল বুঝাবুঝি এরকম কিছু হয়ে কোনো একটা বিষয় নিয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। হবে কথা নেই, হতে পারে, সম্ভাবনা থেকে যায়। তাই কাজকর্মে একটু ট্রান্সপারেন্সি বজায় রেখে করুন, তাহলেই কিন্তু বিষয়টা ভালো থাকবে। আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি, যেটা আপনাকে ভালো সাপোর্ট করছে, অলরেডি দীর্ঘদিন ধরে রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই বৃহস্পতির। তো পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে, মায়ের দিকটা পজিটিভ পরিবর্তন আনবে। আর কর্মস্থানে সোজা সপ্তম দৃষ্টি থাকায় আপনার কিন্তু এই জায়গায় বেশ পজিটিভিটি লক্ষ্য করা যাবে। এর পরবর্তী একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন, এবং বিশেষ করে যারা বিদেশে কর্মসূত্রে যাওয়া কিংবা বেড়াতে যাওয়া বা কিছু চেষ্টা করছেন, বিদেশে যাবেন, বিদেশে কাজকর্মে এগোবেন, তাহলে বলবো তো আপনাদের জন্য সময়টা একবারে সেরা সময় রয়েছে। আপনারা অবশ্যই যেতে পারেন, সেই সুযোগটা আপনাদের জন্য খুব ভালো থাকবে। আর এখানে রাহু দ্বাদশে আপনার কিন্তু এখানে পুরো বছর থাকবে। রাহু হচ্ছে বিদেশের কারক, আর বিদেশের ঘরেই কিন্তু স্বয়ং উপস্থিত, যার কারণে আপনার কিন্তু এই জায়গায় বেশ পজিটিভ পরিবর্তন দিতে পারে। কিন্তু জন্মছকে যদি রাহু খারাপ হয় তাহলে মেডিকেল জায়গায় আপনাকে অনেকটা ভোগান্তি দিতে পারে। মেডিকেল সেক্টরে কারোর জন্য অসুস্থতা, কারোর মেডিকেল ইস্যু, হসপিটালে দৌড়াদৌড়ি বা ওষুধপত্র নিয়ে অনেকটা ঝামেলা বেড়ে যেতে পারে, খরচ বাড়িয়ে দিতে পারে, এমন খরচ দিতে পারে যেটা আপনার কোনো হিসেবের মধ্যে ছিল না, এরকম খরচ দিতে পারে, খেয়াল রাখবেন। শত্রুর ঝামেলা কিছুটা চাপ বাড়তে পারে মাঝে মধ্যে, তবে সূর্যদেব উচ্চ অবস্থায় থাকার কারণে এই জায়গাটা আপনাদের অনেকটা ভালো থাকবে বলা যেতে পারে, অনেকটা উন্নতির দিকে যাবে, চিন্তার কিছু নেই। আর যারা কম্পিটিশন, চাকরির প্রস্তুতি এরকম কিছু চেষ্টায় রয়েছেন, তাহলেও তাদের জন্য বলবো সময়কাল যথেষ্ট ভালো। আপনি শুধু মনোযোগ স্থির রেখে এগিয়ে যান, কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন, তাহলে বেশ ভালো হয়। গোপন কাজ গোপনই রাখুন, যে সমস্ত কাজ কারুকে বলাটা ঠিক নয় বা আপনার যদি মনে হয় গোপন রাখতে, তাহলে অবশ্যই গোপন রাখুন, ভালো হয়, তাতে কিন্তু আপনার কাজে সাফল্য বেশি আসবে এই সময়কালে। আর অবশ্যই রাজনৈতিক ক্ষেত্র আপনার জন্য এই সময়কালে কিছুটা চাপের হতে পারে, হুট মেজাজি ব্যাপারটা কিন্তু চলে আসতে পারে, যেটা কিন্তু আপনার কর্মের জায়গায় প্রভাব ফেলবে, তাই খেয়াল রাখুন। মীন রাশির জন্য ওভারঅল পরিস্থিতি মোটামুটি ঠিকঠাকই রয়েছে। আপনি অবশ্যই মাইন্ডসেট পজিটিভ রাখুন, কাজকর্মের সাথে যুক্ত থাকুন, উন্নতি আসবে। কিছু উপাচার আপনারা ইন জেনারেল ফলো করুন, মহাদেবের নাম, মহাদেবের পুজো করুন, তাহলেই হবে। আর হচ্ছে কি, শনিদেবের 7.5 পর্ব চলছে, তাই সেটা মাথায় রেখে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, শনি মন্দিরে অবশ্যই পুজো দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।